নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন আমরা কার সামনে দাঁড়িয়ে আছি, পরিমল কানন। তো আজকের ভিডিওটি একটু ভ্রমণ আহ, সাধারণ সর্বস্ব। এখানে দেখুন পরিমল কাননের নিয়ম কানুন দেওয়া আছে এবং এখানে প্রথমেই আমরা ঢুকে দেখে নিলাম 30 টাকার টিকিট, চারা গাছ বিক্রয় কেন্দ্র রয়েছে এবং আরও অনেক কিছু জিনিস রয়েছে। কি কি রয়েছে আমরা আপনাদেরকে একটার পর একটা দেখাতে দেখাতে নিয়ে যাব। তো প্রথমেই বলে দেই, ওইটা আমরা এই শীতের সময়টায় গেছিলাম। তো এই ফুলগুলো হচ্ছে এখানকার মেন আকর্ষণ এবং আপনারা যারা পশ্চিম মেদিনীপুর সাইডে রয়েছেন তারা তো প্রায় প্রত্যেকেই জানেন যে চন্দ্রকোনা রোড জায়গাটা কোন জায়গায়। তাও যারা জানেন না আমি তাও বলে দিচ্ছি যে চন্দ্রকোনা রোড যে যে কোনো বাস রুট বা ট্রেন রুট যেখানেই যান না কেন, আপনারা যদি চন্দ্রকোনা রোড সার্চ করেন এবং সেখানে কিন্তু আপনাদের সার্চ অপশানে গেলে এখন হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং স্টেশন এবং বাস স্ট্যান্ড দুটো থেকেই কিন্তু একদম হাঁটা পথ এই পার্কটি। এবং এখানে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পেলেন যেদিকে বাম দিকে একটা পার্কিং স্পট রয়েছে এবং ডান দিকে কিন্তু পিকনিক স্পট রয়েছে এবং মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমেই চলে আসলাম এই পার্কিং স্পটে। এই জায়গাটার খুবই মনোরম দৃশ্য এবং এই পার্কিংয়ে আসার জন্য এক্সট্রা করে কোনো টাকা লাগে না। ওই 15 টাকা দিয়ে যে আপনারা যে টিকিট কাটলেন এবং তার মধ্যেই এগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং চারপাশে অজস্র সুন্দর ছোট ছোট করে সুন্দর মানে কাটিং করে রাখা আছে এবং এখানে হচ্ছে দোলনাও রয়েছে বাচ্চাদের খেলার মতো। তো এবং ফুলের যে সমস্ত দৃশ্য রয়েছে সেগুলোই এখানকার প্লাস পয়েন্ট। এছাড়া এখানে আপনারা পিকনিক করবার জন্য যদি আসেন তাহলে পিকনিক স্পট কাউন্টারে জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দেবেন। এছাড়া যদি নাও কারোর সঙ্গে আলোচনা করেন তো ওখানে লেখাই আছে, ডিরেকশান দিয়েছে পিকনিক স্পটটা কোথায়। এখানে আপনারা নিজেদের মতো সময় কাটাতে আসতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে, নিজেদের বাচ্চা কাচ্চাকে নিয়ে। যথেষ্ট নিরিবিলি একটা জায়গা। তো চলুন আমি দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো অনেকটা আমরা একটু ওই দুপুর 12টা 12:30টার দিকে গেছিলাম, সেই জন্য রোদটা প্রচুরই ছিল। না হলে এই শীতকালের এই রোদটা কিন্তু খুবই ভালোই লাগে, মানে মনোরম যে মিঠে যে রোদটা সেটাই। তো এই যে দেখুন এখানে ফুলের এই যে সমস্ত নাম রয়েছে, যারা যে গাছগুলো লাগানো রয়েছে এগুলো শীতের জন্য এই জিনিসটা, আবার হয়তো মরশুমের যে সমস্ত ফুল রয়েছে সেগুলো হয়তো হয়। আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম, আবার একবার গেলাম অনেক বছর পরে। তো ভাবলাম এসেছি যখন আপনাদের জন্য একটা ভিডিও করি, যাতে যারা পরিমল কাননে ঘুরতে আসবে ভাবছেন তাদের একটা সাহায্য হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে এই যে নর্মাল যে রাস্তা রয়েছে, বড় বড় ঝাউ গাছ রয়েছে, এগুলোই রয়েছে এখানে। এরকম রাস্তা করে দেওয়া আছে। এই যে পার্কিংয়ের আরেকটা জায়গায় আমরা নিয়ে চলে আসলাম, ওইটা আরেকটা সাইড ছিল। অনেকটা মানে এরকম নয় যে আপনি হারিয়ে যাবেন। এখানে আসার আগে আমারও মনে হচ্ছিল যে এত বিরাট একটা এরিয়া, তো হারিয়ে যেতে পারি, কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই, রাস্তা করে দেওয়া আছে। আপনারা যেতে চাইলে যেতে যেতে দেখবেন নিজেরাই খুঁজে পেয়ে যাবেন রাস্তাঘাট। এবং এখানে দেখুন কসমস ফুলের গাছগুলো তো আমার খুবই ভালো লাগছে দেখে। আর পাশাপাশি যদি মনে হয় যে অল্প দূরত্বে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন বা চাইছেন, তাহলে কিন্তু এই জায়গাটা ভালোই বলা যায়। তো পার্কিং এরিয়াটাই আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এরপরে এখানে আরও অনেক রকম ব্যবস্থা রয়েছে। তো তার মধ্যে থেকে সেটা যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম, এখন এই মুহূর্তে কি কি নতুন ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদেরকে গিয়ে দেখাবো। তো আমিও আপনাদের সাথে সাথে এক্সপ্লোর করছি জায়গাগুলো, আপনারা দেখতে থাকুন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন শীতকাল বলে কিনা কি জানে, কিন্তু এবং অজস্র বড় বড় ঝাউ গাছ রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে। তো সেই জায়গাগুলো দেখে আপনার মনে হতেই পারে যে জায়গাটা অনেক দিন পরিচর্যা হয়নি, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তবে এখন যে জায়গাগুলো নিয়ে যাচ্ছি আপনাদেরকে, তো সেই জায়গাটা খুবই সুন্দর বলা যায় এবং বিভিন্ন ধরনের ফটোশ্যুটের জন্য বা এই যে দোলনা রয়েছে সেগুলোর জন্য ঠিকঠাকই জায়গা বলা যায়। এবং যেহেতু আমরা একটু দুপুরের দিকে গেছিলাম সেই জন্য একটু ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে প্রায় লোকজন আসছে। এবং এখানকার যে নিয়মাবলী, এটা হচ্ছে ওই
প্রথমের যে সাইনবোর্ড রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন, এবং কটা থেকে ওপেন হয় কটা থেকে ক্লোজ হয় সেখানেও আমি বলে দিচ্ছি ব্যাপারটা। তো এই পরিমল কানন পার্কটি সকাল 10টায় ওপেন হয়ে যায় এবং বিকেল 5:30 অবধি খোলা থাকে। এছাড়া আরও স্পেশাল যে সমস্ত নিয়ম রয়েছে তার মধ্যে আরেকটি যেটি তুলে না ধরলেই নয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম স্কুল বা কলেজের ইউনিফর্ম পরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। আপনারা যদি যেতে চান সেখানে স্কুলের যারা আছে, ধরুন একেবারে অনেকে এক্সকারশনে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন্ডিভিজুয়ালি স্কুল ড্রেস পরে বা স্কুল ইউনিফর্ম পরে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না। তো এটা যেহেতু একটা বিরাট এরিয়া, সেই জন্য তাদের সুরক্ষার কথা ভেবেই হয়তো এই নিয়ম। তো এখানে দেখুন, দেখতে দেখতে আমরা চলে এসেছি, ছোট ছোট কিছু গাঁদা ফুলের চারা সুন্দর করে সাইজ করে বসানো হয়েছে, এবং এটা দেখতেও বেশ সুন্দর, খুব চোখের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়া এখান থেকে এই যে আমরা এবার পার্কিং যে স্পটটা রয়েছে এখান থেকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, এবং চলে যেতে যেতে আমরা এবারে পরিমল কাননের যে মঞ্চ রয়েছে, যেটা অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে দেখুন, এখানে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে এটা হচ্ছে গোলাপি কাঞ্চন ফুল। এটা সাধারণত দেখতে পাওয়া যায় না, তো সেই জন্য একটু ছোট ক্লিপ একটা নিয়ে রাখলাম। এবং আরেকটা যেটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এই বোগেনভেলিয়া গাছগুলির অজস্র সুন্দর সাধারণ বিভিন্ন যে রঙের হয় এবং হয়ে রয়েছে, এই সময়টায় প্রকৃতির যে মানে অপরূপ সৌন্দর্য এখানে কিন্তু ধরা দিয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন, এই যে টয় ট্রেনের যে ব্যবস্থা রয়েছে, এটার জন্য আপনাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে, এবং ওখানে এই যে স্টেজ রয়েছে সেখানে কিন্তু ফোন নাম্বার বা যোগাযোগ নম্বর দেওয়া আছে, তো চাইলে ইমিডিয়েটলি ওখানে ফোন করে নিতে পারেন। এই যে এখানে পরিমল স্মৃতি মঞ্চ, এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য হয়তো রাখা আছে। আর টয় ট্রেনটি আমরা যখন গেছিলাম তখন সেরকম কোনো রকম কেউ সরেনি, খালিই ছিল। তো এবার এগিয়ে গিয়ে আমরা দেখলাম, দেখুন বনলতা রেস্টুরেন্ট, এখানে এই হোটেল রেস্টুরেন্টে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে এই যে এই জায়গাটাই আমি আপনাদেরকে বলবো, এই জায়গাটা কিন্তু একেবারেই মনে হয়েছে যে একেবারে সেই পরিচর্যার অভাব বলা যেতে পারে। জায়গা মানে গাছগুলি অত্যন্ত বড়, এবং এই জায়গাটি আপনাদের ঘন জঙ্গলের মতো মনে হবে। তো চলুন দেখে নেওয়া যাক বাকি দৃশ্যগুলি। তো এখন আমরা যার সামনে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু হোমস্টের যে ব্যাপারটা রয়েছে সেরকম ঠিক নয়, মানে আপনারা এসে যদি থাকতে চান এখানে সেরকম ব্যবস্থা এখানে রাখা আছে। তো এটা এখন গেটটা বন্ধ, বাইরে থেকে যতটুকু না দেখালেই নয় দেখাচ্ছি। তো এখানে এটা আপনারা এই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন। তো এখানে এই পশু পাখি নেই বললেই চলে, একটি ছোট উট পাখি রয়েছে এবং সে হচ্ছে একটু একটু করে চলছে, এবং গোটাটায় যে পশু পাখি রাখার যে জায়গা, এখানে অল্প কয়েকটা খরগোশ আর এই উট পাখি রয়েছে। তো এদেরকে আমার মনে হয় যে একটু পরিচর্যা করা দরকার। তো এই পরিমল কাননের যে কর্তৃপক্ষরা রয়েছে এদের একটু এই ছোট ছোট প্রাণীদের যে পরিচর্যা, এই জায়গাটা আমার মনে হয় একটু দরকার। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে এবারে চলে যাচ্ছি, এখানে দেখুন এখানে ছোট ছোট কিছু কিছু দোকান রয়েছে, একটাই দোকান আছে বলা যায়, এবং এখানে বসার জায়গাও রয়েছে। আর গাছগুলি অত্যন্ত মানে শাখা প্রশাখা বিস্তার করেছে। তো আমরা ভেবেছিলাম যে সামনে কিছু নেই, তো কিন্তু ওই দোকানে যিনি ছিলেন তিনি বললেন যে আরেকটু এগিয়ে গিয়ে হয় নৌকা বাইচের যে জায়গাটা রয়েছে সেটা রয়েছে। তো এই জায়গাগুলো খুবই একটু মানে মনে হয়েছে যে একটু পরিচর্যার দরকার আমার। তো দেখতে থাকুন, এমনি জায়গাটা অলওভার ভালোই যেটুকু মনে হয়েছে আমার।
দেখুন আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নৌকাবাড়িতে জায়গাটায়। এখানে আপনারা দেখতেই পেলেন সামনে খাবারের দোকান রয়েছে, আর এই যে এরিয়াটা রয়েছে অনেকটাই বিস্তৃত বলা যায়। তো এইটুকুতেই হচ্ছে নৌকা বাড়ি ছাড়া। আর এখানে রঙিন মাছের ঘর রয়েছে, এখানে দেখতে চাইলে 15 টাকা টিকিট দিয়ে আপনাদের ওই যে ঘরটা রয়েছে ব্রিজ করা আছে ওর মধ্যে দিয়ে যেতে হবে। আর এখানে দেখুন ওই নৌকা বাইচের নিয়মাবলী দেওয়া রয়েছে। এখানে ওই একটা যে বোটিং রয়েছে সেখানে 4 জন বসার জায়গা পাবে এবং একটা নির্দিষ্ট টাইম রয়েছে 15 মিনিট বা তার কিছু। তো 50 টাকার বদলে করা যায় নৌকা বাইচ। যদি মনে হয় যে আপনাদের ভালো পারবেন তো সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো এই দেখুন সামনে একটা দোকান ছিল, আমি কিনে নিলাম এখানে চানা, 10 টাকা নিল, খুব বেশি দাম নয়। আর এখানে আরেকটা বিষয় বলার সেটা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি সব কিছু, দোকানপত্র যা কিছু রয়েছে সবটাই কিন্তু শাল পাতার বাটি বা শাল পাতার যে ঠোঙা যেগুলো বলা যায় সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটা আমার খুবই ভালো মনে হলো জায়গাটা। তো এই নৌকা বাইচের যে মানে বোটিং যে এরিয়াটা রয়েছে তার থেকে আরেকটু এগিয়ে এসে এখানে আরও একটা পার্কিংয়ের জায়গা রয়েছে এবং আর বাচ্চাদের খেলার মতো কিছু জায়গা রয়েছে। আর ওই পাশটায় যে আরও যে এরিয়া রয়েছে ওখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা এতটাই গেছিলাম, তো আমাদের ফিরে আসার ট্রেন ছিল, সেই জন্য দেখলাম। এছাড়া আপনাদের যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই জানাবেন এবং কেমন দেখলেন আমাদের সাথে ঘুরে পরিমল কানন অবশ্যই জানাবেন। চলুন, আমাদের পরিমল কানন ভ্রমণ এবার ধীরে ধীরে শেষ হয়ে এলো। তাও যাওয়ার আগে যেতে চাইছিল না, তাই মনে হলো একবার এই ফুলের বাগানগুলোকে দেখে যাই। এই ফুল তাদের সৌরভ নিয়ে বেঁচে থাকুক এবং সুগন্ধি ছড়াক এই পরিমল কাননে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পরিমল কানন থেকে বার হয়ে আশেপাশে কী সব দোকানপত্র রয়েছে এবং কতটা কি সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সেই বিষয়ে এর পরবর্তী অংশে আলোচনা করব। তার আগে চলুন দেখে নিই এই সুন্দর গাছগাছালি আরও একবার। তো পরিমল কানন থেকে আমরা চলে এসেছি, আর বাইরেই দেখবেন একটি খাওয়ার দোকান রয়েছে এবং একটুক্ষণ আগেই আমি যেটা বলছিলাম যে এখানে খুবই ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করা হয়। তো এটা খুবই অদ্ভুত মনে হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে মুড়ি খাচ্ছি, আসলে সেরকম কিছু ছিল না তাই। তো দেখুন আমরা চলে এসেছি প্রায় স্টেশনের কাছে। পরিমল কানন থেকে বেরিয়ে সোজা এসে রেল ক্রসিং একটা পড়বে, সেই রেল ক্রসিং থেকে ডান দিকে বেঁকে গেলেই পড়বে হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন। আর রেল ক্রসিং পার হয়ে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড পড়বে। এখন বাস স্ট্যান্ড বর্তমানে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই তারই পাশাপাশি একটা জায়গায় হচ্ছে বাসেরা থাকে।
তো সেখানে আপনারা বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন টাইম টু টাইম। তো আমরা বাসে অনেকবারই গেছি, তো আজকে ট্রেন রুটটা আমরা দেখাবো, সেই জন্য এই ভিডিওটা করা। কোন সেলুনের দোকান কিছু আছে ওইখান থেকে, ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্ল্যাটফর্মের হোর্ডিংটা দেখা যাচ্ছে। মিনিট 2-1 হাঁটা পথ, কাউকে জিজ্ঞাসাও করার দরকার নেই, রাস্তা যেদিকে গেছে সেদিক বরাবর চলে গেলেই আপনারা স্টেশন পেয়ে যাবেন। এই দেখুন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি, আর একটু গেলেই স্টেশন। এখানে মূলত এক্সপ্রেস ট্রেনগুলোই হচ্ছে দাঁড়ায়, তো সাধারণ মানুষরাও সেভাবেই যাতায়াত করে। আপনাদের ভিডিওটি কেমন লাগে? মনে হচ্ছে যে অনেকটা দূর যাবেন, তো স্টেশনের কাছাকাছি টোটোও রাখা থাকে, গুটি কয়েক টোটোই রয়েছে যেহেতু এখন দুপুরবেলা, কিন্তু থাকে। আর মোটামুটি চায়ের দোকানও আছে, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে প্রায় চলে এসেছি স্টেশন। এখানে দেখুন এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, এবারে আমরা দেখে শুনে চলে যাচ্ছি। এই যে স্টেশন, এদিকে একটা প্ল্যাটফর্ম, ওইদিকে একটা প্ল্যাটফর্ম। এখানে একটু গ্যাপে গ্যাপেই আসছে ট্রেনগুলো, তো এবারে দেখা যে কোথায় আসছে। এই ছিল আজকের ভিডিও। এরপরে ট্রেনের অপেক্ষায় আমরা থাকবো, আর আপনারাও থাকবেন, চন্দ্রকোনা অপেক্ষায় থাকবেন। আপনাদের সবাই ভালো থাকবেন। ব্যাপারটা বলে দিই, 1 নম্বর স্টেশন থেকে বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে সিঁড়িটা গেছে ওভারব্রিজ হয়ে, এই নিচে এপাশের দিকে কিন্তু টিকিট কাউন্টারটা। এই দেখুন আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি, একটু অপোজিট পজিশনেই রয়েছে, তো আপনারা যারা জানবেন না সেই জন্য আমি বলে দিচ্ছি। হয়ে গেছে, 100 টাকা নিল। বাসে গেলেও সেমই খরচা, সময়টা বেশি লাগে বলে আমরা ট্রেন জার্নি করছি। আপনারা আপনাদের নিজেদের মতো করে সময়টা যেভাবে ম্যানেজ করতে পারবেন। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবারে 1 নম্বর স্টেশনের দিকে যাচ্ছি। ওই সময় বাসায় গেলাম, বাসে তো 50 টাকাই নিল। তো এখানে আমাকে আমার মা বলছে যে এইভাবে খাড়াই সিঁড়ি ওঠার জন্য আপনারা চাইলে জিগজ্যাগ পদ্ধতিতে সিঁড়িটা উঠতে পারেন, তাতে আপনাদের হাঁপানিটা কম হবে। তো এটা খুবই একটা নিরিবিলি একটা স্টেশন, সেভাবে জনপ্রাণী নেই বললেই চলে। এখন বাজে বিকেল ধরুন প্রায় 3:55 বাজে। তো এখন এই অবস্থা। তো সন্ধ্যার সময় আশা করি এখানে কেউ থাকেও না। এই মালবাহী লরিগুলি রয়েছে, ট্রেন থেকে যারা লরি বোঝায় জিনিসপত্র। আই থিঙ্ক ট্রেনের দরজা বন্ধ, একটা ডিসপ্লে রয়েছে। তো এই হচ্ছে একটা স্টেশন আমাদের মেদিনীপুরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সময়টাও খানিকটা পার হয়ে যাচ্ছে গল্প করতে করতে। আমি দেখাচ্ছি, এখান থেকে একটা সুন্দর একটা গাছ আছে। তো এই আমরা এবারে নেমে যাব। এখানে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখানেও একটা মালগাড়ি রয়েছে, এখানেও একটা মালগাড়ি রয়েছে। তো এখানে আপনারা মেদিনীপুর থেকে বাঁকুড়া যান অথবা বাঁকুড়া থেকে মেদিনীপুর যান, এই লাইন। তো আমরা এবার নেমে যাচ্ছি। পড়ন্ত সূর্য জানান দিচ্ছে যে বিকেল হয়ে এসছে। আর শীতের সময় এই রোদটা বেশ ভালোই লাগে। আর এই যে জিগজ্যাগ পদ্ধতিতে আমার মা আরেকবার আপনাদেরকে দেখাবে বললো, এই যে এটা যদিও আমরা নামছি, নামার সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করলেও চলবে, উপরে ওঠার সময় অ্যাপ্লাই করতে হবে। ট্রেন আর একটু পরেই চলে আসবে। তো দেখুন
পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মটা। এবারে যারা অনেকক্ষণ পরে পরে যাদের ট্রেন আছে তারা এখানে অপেক্ষা করতে পারেন। পাশে হচ্ছে ছেলেদের ওয়েটিং রুম আছে, তো আমরা আপনাদের দেখাবো ওয়েটিং রুমটা কীরকম আছে। বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে লোকজন থাকতে পারে, ভেতরে এরকম একটা অ্যাম্বিশন রয়েছে। চলুন, আমরা ট্রেনে উঠে পড়েছি আর এবার বাড়ি ফেরার পালা। তো ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে রওনা দিচ্ছে গন্তব্যের পথে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমরা চন্দ্রকোনা গেছিলাম মেদিনীপুরগামী যে বাস হয় সেই বাসে করে। আপনারা যদি বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গা থেকে আসতে চান তাহলে তো বলেই দিয়েছি যে চন্দ্রকোনা রোডগামী যে কোনো ট্রেনে আপনারা আসতেই পারেন। আর এই একদিনের ভ্রমণে একটু মনটা ভালো হয়ে গেল। সারাদিনের কাজের ব্যস্ততার ফাঁকে চাইলে একটু ঘুরে আসতেই পারেন ছুটির দিনে। আর দেখতে দেখতে আমরা সিটটাও পেয়ে গেলাম জানলার সাইডেই, তাই প্রকৃতির দৃশ্য ক্যাপচার করতে করতে আমরা বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলে আমাদের এটি প্রথম ভিডিও। এর আগে আপনারা শর্টস ভিডিও দেখেছেন, পাশে থেকেছেন। তো এই দেখুন, আলুর গাছ পুরোটাই ক্ষেতের পর ক্ষেত হয়ে রয়েছে। দূরে সর্ষে ফুলের গাছও দেখা যাচ্ছে। তো এগুলোই মাঝে মাঝে মানুষকে ঘর থেকে বাইরে টেনে আনে। আর প্রকৃতি আমাদের সব কিছুই ঘুরিয়ে দিতে পারে এক নিমেষেই। তো চলুন, আমরা শাল পিয়ালের জঙ্গল দেখতে দেখতে বাড়ি ফিরছি। আপনাদের এই ভিডিওটা আশা করি অনেক হেল্প হবে। এবং এরপরে চন্দ্রকোনা যারা যাবেন বা গেছেন সেখানে কতটুকু কি চেঞ্জ হয়েছে সেটাও জানাবেন। এবং এই ভিডিওতে আপনাদের যা মন্তব্য সেটাও জানাবেন। এবং নতুন কী ধরনের আরও কাজ চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।